গুড মর্নিং বন্ধুরা, আশা করি থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমরা কোথায় এসেছি। তাই ভোরবেলা উঠে চটপট রেডি হয়ে রওনা দিলাম গন্তব্যের দিকে। ভোরবেলায় এই কুয়াশার মেঘ যেন আকাশটাকে নিচে নামিয়ে এনেছে। দেখুন কি সুন্দর লাগছে এই দৃশ্যটা। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যারা ভোরবেলা সূর্য ওঠা দেখতে পছন্দ করেন না। শীতের ভোরে যখন আকাশটা ধীরে ধীরে আলোয় ভরে ওঠে, সে এক আলাদাই শান্তি। সূর্য ওঠার সাথে সাথে যেন রাস্তার দুপাশটাও আরো সুন্দর হয়ে উঠছিল। তাই দেখতে দেখতে অনেকটা রাস্তা যে কখন চলে এলাম বুঝতেই পারলাম না। অনেকটা পথ গাড়ি চালিয়ে বেশ জোরেই খিদে পেয়েছিল। আর সকালবেলায় বাঙালির পাতে যদি গরম গরম কচুরি আর ঘুগনি থাকে, তাহলে কি আর লোভ সামলানো যায়? যারা যারা ভাবছেন আপনার প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে যাবেন, দেরি করছেন কেন? বেরিয়ে পড়ুন ঘুরতে। এই যে গল্প করতে করতে চলে এলাম ফেরিঘাট। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার বাইকটি তুলে ফেললাম নৌকাতে। ওই যে দেখুন দূরের আকাশে মায়াপুরের মন্দিরের চূড়াটি দেখা যাচ্ছে। আজ আপনাদেরকে নিয়ে যাব যেটির অপেক্ষা আমরা সবাই করে আছি, মায়াপুরের সব থেকে বড় মন্দিরের ভেতরে। এটি হচ্ছে গদা ভবন। আজ আমরা দুপুরের লাঞ্চটা এখানেই করব। আমরা 80 টাকার টিকিটটি কেটে নিয়েছিলাম দুপুরের লাঞ্চের জন্য। ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। অনেকদিন পর গরুর গাড়ি দেখে বেশ মজাই লাগলো। টিকিট মাত্র 10 টাকা করে। আমরা দুজন হাঁটতে হাঁটতে প্রায় পৌঁছেই গিয়েছিলাম গোশালায়। তাই ওকে আর গরুর গাড়িতে চাপালাম না। গরুগুলোর এত বড় বড় শিং দেখে ও বেশ অবাকই হয়েছিল। এই শিংবালা গরুটা এত শান্ত দেখে আমিও চলে গেলাম তাকে একটু আদর করে দিতে। আমি অন্য গরুটিকে আদর করছি দেখে সে নিজেই আবার আদর খেতে আসছে। বলতে চাইছে এখনো আদর করা কমপ্লিট হয়নি, আগে আমাকে কর, তারপরে অন্যজনকে আদর করবি। 100 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে নিলাম সেই বড় মন্দির দেখার জন্য। বড় মন্দিরটির ভেতরে যেহেতু কাজ চলছে, তাই গাইড এসে নিয়ে যাবে আমাদেরকে বড় মন্দিরটি ঘোরাতে। তাই একটু বসে গাইডের জন্য অপেক্ষা করে নিলাম। এবার আমরা বড় মন্দিরে প্রবেশ করব। দেখুন আমাদের পেছনে কত মানুষ এসে লাইন দিয়েছে বড় মন্দির দেখার জন্য। এটি হচ্ছে মন্দিরের ব্যালকনি। এত নিখুঁতভাবে মন্দিরটি তৈরি করা হচ্ছে যে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এত বিশাল আকৃতি মন্দিরটি মনে হচ্ছে ভেতরে একটি ক্রিকেট স্টেডিয়াম। মন্দিরের এত উঁচু উঁচু প্লার এবং প্রতিমা দেখে মনে হচ্ছিল প্রাচীনকালের কোনো রাজপ্রাসাদে প্রবেশ করছি। মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ হলে আমি তো আবার আসবো মন্দিরটি দেখতে। আপনারা কে কে আসবেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। দুপুরের খাবার নিয়ে নিয়েছি। দুপুরের মেনু ছিল ভাত, ডাল, বেগুনি, পটল আলুর তরকারি, মটর পনির এবং রুটি এবং পায়েস। পায়েস এবং বেগুনি বাদে সবকটা আইটেমই ছিল আনলিমিটেড, আপনারা যত খুশি নিতে পারবেন। খাওয়া দাওয়ার পর আইসক্রিম খেতে খেতে বড় মন্দিরের সামনে একবার গেলাম। সামনে থেকে মন্দিরটির ভিউটা একটু দেখুন। এটিই হলো মায়াপুরের সেই মহারথ। এটি করেই গোটা মায়াপুর মন্দির ঘোরানো হয় মহাপ্রভু কৃষ্ণকে। কিছুক্ষণ গাছের তলায় বিশ্রাম নিয়ে চলে গেলাম পাশে একটা পার্কে।
হরিণ দেখতে। পুরো বৈকেল বেলাটা আমরা সেই পার্কেই কাটালাম। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফেসবুক থেকে দেখলে এই পেজটিকে ফলো করে নেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে এক নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন।